কাউকে ধনী করে পরীক্ষা নেবে, কাউকে গরিব করে পরীক্ষা নেবে, বিভিন্ন দিকে আল্লাহ পরীক্ষা নেবে। কিন্তু মনে রেখে দিও, যদি কামিয়াবি তো সেই ব্যক্তি হবে যে রাসূলকে মডেল হিসাবে মেনে চলবে। কারণ আল্লাহ কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, एक ही मॉडल हमारे लिए खुदा ने भेजे हैं, उस्वतुल हसना, सबसे अफजल मॉडल, आला मॉडल मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम। नमाज कैसा अदा करना है नबी को देखो, रोजा किस तरीके से रखना है नबी को देखो, हज किस तरीके से अदा करना है नबी को देखो, ज़कात कैसे देना है नबी को देखो, अपनी कोई औलाद की निकाह देना है नबी को देखो। और से कुछ भी बिजनेस बोलो, कुछ भी बोलो, जैसे भी बोलो, हमारे नबी को फॉलो करना है। जिस तरीके से नबी ने हम लोगों को सिखाया उसी तरीके से चलना है। बोलिए सुभान अल्लाह। हमारे लिए नहीं है, दुनिया में कौन क्या कर रहे हैं वो अपना अपने पास में, हम किसी के विरोध में नहीं बोलते हैं, मगर हम अपने पसंद आका के कदमों के नक्श की गोली से चलते हैं। ये हमारा पसंद है। बोलिए सुभान अल्लाह। সেই নবীকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আজ বরবাদ হচ্ছি। আজ থেকে 100 বছর আগে দুনিয়া আমাদের কাছে দাঁড়িয়ে থাকতো, আমেরিকা হসপিটাল হোক আমাদের কাছে দাঁড়িয়ে থাকতো। 100 বছর আগে সুলতান আব্দুল হামিদ যখন নেতৃত্ব দিয়েছে, এই 100 বছরে আমরা রাসূল খোলা হলাম। তাই আজকে দুনিয়া আমাদেরকে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, এ সমাজের মানুষ কুকুরকে খেতে দেয় তো মুসলমানকে আজকে আপ্যায়ন করে না। এর একটাই কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিই, অন্য কোনো কারণ না। এখনো সময় আছে হুজুরের সঙ্গে কানেকশন করুন, হুজুরকে মহব্বত করুন, হুজুরকে বিয়ার করুন, হুজুরের নকশা কদমে চলুন, হুজুরকে মহব্বত যেভাবে সাহাবারা করেছে ওইভাবে মহব্বত করুন। ও মসজিদ আমাদের বেড়েছে, ও দাড়ি টুপি বেড়েছে, মাদ্রাসাও বেড়েছে, কিন্তু জিল্লাতটাও আমাদের উপরে বেড়েছে। ঠিক না বেশি? এর কারণ একটাই, সব আছে, হুব্বে রাসূল নাই, হুজুরের ইশক নাই, হুজুরের আদব নাই, হুজুরকে আমরা চিনতে ভুলে গেছি। এজন্য আজ আমাদের এই দুর্দশা হচ্ছে। তাই আমি এসেছি যখন এতটুকু মেসেজ দিয়ে যাবো, রাসূলের নকর হও, নবীর গোলাম হও।